অথ শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক ৩২ যদিচ্ছয়া চ উপপন্নম স্বর্গদ্বারমপাবৃতম সুখিনঃ ক্ষত্রিয়াঃ পার্থ লভন্তে যুদ্ধমীদৃশাম। হে পার্থ, না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে, তারা সুখী হন। তাৎপর্য: অর্জুন যখন বলেছিলেন এই যুদ্ধে কোনো লাভ নেই, এই পাপের ফলে অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তখন সমস্ত জগতের পরম শিক্ষা গুরু ভগবান শ্রীকৃষ্ণ তার এই মনোভাবের নিন্দা করেছিলেন। অজ্ঞানতার কারণে কেবল অর্জুন এই ধরনের উক্তি করেছিলেন। তার স্বধর্ম পালনের ক্ষেত্রে তিনি অহিংস নীতি অবলম্বন করতে চেয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি অহিংস নীতি অবলম্বন করে তবে সেটি একটি মস্ত বড় মূর্খতা। পরাশর স্মৃতিতে ব্যাসদেবের পিতা পরাশর মুনি বর্ণনা করেছেন, ক্ষত্রিয় হি প্রজা রক্ষান শস্ত্র পাণি হি প্রদণ্ডয়ন নির্জিত পরসৈন্যাদি কৃতিম ধর্মেণ পালয়ে। সব রকম দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে প্রজা পালন করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম, এবং সেই কারণে নিয়ম শৃঙ্খলা বজায় রাখবার জন্য তাকে অস্ত্র ধারণ পূর্বক দণ্ডদান করতে হয়। তাই তাকে বিরোধী ভাবাপন্ন রাজা সৈন্যদের বলপূর্বক পরাজিত করতে হয়, এবং এইভাবে ধর্মের ভিত্তিতে তার পৃথিবী পালন করা উচিত। সব দিক থেকে বিবেচনা করে দেখলে দেখা যায় অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কোনো কারণই ছিল না। যুদ্ধে যদি তিনি জয়লাভ করতেন তবেই তিনি রাজ্য সুখ ভোগ করতেন, আর যুদ্ধে তিনি মৃত্যু হলে তিনি স্বর্গলোকে উন্নীত হতেন, যেখানে তার জন্য দ্বার ছিল অবারিত। উভয় ক্ষেত্রে যুদ্ধ করাটা তার জন্য লাভজনক ছিল। শ্লোক ৩৩ অথ চেত্তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি ততঃ স্বধর্মং কীর্তিং চ হিত্বা পাপং অবাপ্স্যসি। তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং যুদ্ধারূপ খ্যাতি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। তাৎপর্য: বিখ্যাত যোদ্ধারূপে অর্জুনের খ্যাতি ছিল সর্বজন বিদিত, এবং তিনি শিবের মতো বড় বড় দেবতাদেরও যুদ্ধে পরাস্ত করে এই খ্যাতি অর্জন করেছিলেন। কিরাত রূপী শিবকে যুদ্ধে পরাস্ত করলে তিনি সন্তুষ্ট হয়ে অর্জুনকে পশুপাত নামক এক অস্ত্রের দ্বারা পুরস্কৃত করেন। সকলেই জানত যে তিনি ছিলেন এক মহান যোদ্ধা। তাঁর অস্ত্র শিক্ষা গুরু দ্রোণাচার্য তাঁর প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন এবং এমন একটি অস্ত্র দান করেন যার দ্বারা তিনি তাঁর আচার্যকেও পর্যন্ত হত্যা করতে পারতেন। সুতরাং যুদ্ধ বিশারদ রূপে তিনি বিভিন্ন কর্তৃপক্ষের স্বীকৃতি লাভ করেছিলেন, যাদের মধ্যে তার ধর্মপিতা দেবরাজ ইন্দ্রও ছিলেন। তাই তিনি যদি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতেন তবে তিনি যে কেবল তার ক্ষাত্র ধর্মের প্রতি অবহেলা করতেন তা নয়, সেই সঙ্গে তার বীরত্বের গৌরবও নষ্ট হতো এবং তাকে নরকগামী হতে হতো। পক্ষান্তরে বলা যায়, যুদ্ধ করার জন্য অর্জুনকে নরকে যেতে হতো না, বরং যুদ্ধ না করার জন্যই তাকে নরকে যেতে হতো। শ্লোক ৩৪ অকৃত্রিম চাপি ভূতানি অথৈষান্তি তে অব্যয়ম সম্ভাবিতস্য চায়া কীর্তির মরণাৎ অতিরিচ্যতে।
মানুষ চিরকাল তোমার কীর্তিহীনতার কথা বলবে, এবং যে কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তির পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও নিকৃষ্টতর। তাৎপর্য: অর্জুনের যুদ্ধে প্রত্যাখ্যানের বিষয়ে বন্ধু ও তত্ত্বদ্রষ্টা রূপে ভগবান শ্রীকৃষ্ণ এখন তাঁর চূড়ান্ত বিচার প্রদান করছেন। ভগবান বললেন, অর্জুন, যুদ্ধ শুরু হওয়ার পূর্বে যদি তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো তবে সকলেই তোমাকে কাপুরুষ বলবে। আর তুমি যদি মনে করো যে মানুষের নিন্দা উপেক্ষা করেও যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করলে প্রাণ রক্ষা হবে, তাহলে আমার উপদেশ হলো যুদ্ধে প্রাণ ত্যাগ করাই ভালো। তোমার মতো সম্মানীয় ব্যক্তির পক্ষে অপযশ মৃত্যুর থেকেও নিকৃষ্টতর। সেটি তোমাকে আমার বন্ধুত্বের অমর্যাদা করার, অপযশ ও সমাজে তোমার সম্মানহানির কবল থেকে রক্ষা করবে। সুতরাং অর্জুনের জন্য ভগবানের চূড়ান্ত উপদেশ ছিল যুদ্ধক্ষেত্র পরিত্যাগ না করে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করার জন্য। শ্লোক 35। ভয়াদ রণাদ পরতম মৎসন্তি ত্বম মহারথাঃ এষাং চ তম বহুমত ভূত্বা যাস্যসি লাঘবান। যে সমস্ত মহারথীরা তোমার নাম ও যশের জন্য উচ্চ ধারণা পোষণ করে, তারাই তুমি ভয়বশত যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ বলে মনে করবে এবং তাই তোমাকে তুচ্ছ জ্ঞান করবে। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে আরও বললেন, তুমি মনে করো না যে দুর্যোধন, কর্ণ ও অন্যান্য সমসাময়িক রথী মহারথীরা তোমার যুদ্ধক্ষেত্র পরিত্যাগের কারণ হিসাবে তোমার ভ্রাতা ও পিতামহের প্রতি করুণার কথা বিবেচনা করবে। তারা ভাববে যে তুমি প্রাণ ভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছ, আর এভাবে তোমার ব্যক্তিত্ব সম্বন্ধে তাদের উচ্চ ধারণা অবলুপ্ত হবে। শ্লোক 36। অবাচ্য বাদাংশ্চ বহূন বদিষ্যন্তি তবাহিতাঃ নিন্দন্তস্তব সামর্থ্যম ততো দুঃখতরং নো কিম। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনের অনাবশ্যক করুণা দেখে আশ্চর্যান্বিত হয়েছিলেন এবং বলেছিলেন, এই ধরনের মনোভাব কেবল অনার্যদেরই শোভা পায়। এখন তিনি বিভিন্নভাবে যুক্তি দিয়ে অর্জুনের তথাকথিত করুণার বিরোধিতা করছেন। শ্লোক 37। অতো বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভোক্ষ্যসি মহিম তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়ঃ। হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। তাৎপর্য: যুদ্ধে এমনকি অর্জুনের জয় সুনিশ্চিত না থাকলেও তাকে যুদ্ধ করতেই হতো। সেই যুদ্ধক্ষেত্রে নিহত হলেও তিনি স্বর্গলোকে উন্নীত হতেন। শ্লোক 38। সুখ দুঃখে সমে কৃত্বা লাভালাভো জয়াজয়ো ততো যুদ্ধায় যুদ্ধস্য নৈবং পাপম অবাপ্স্যসি। সুখ দুঃখ, লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধ নিমিত্তই যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপের ভাগী হতে হবে না। তাৎপর্য: ভগবান এখন স্পষ্টভাবে অর্জুনকে বলছেন যে যুদ্ধের নিমিত্তই কেবল যুদ্ধ করতে, কেননা তিনি এই যুদ্ধ চেয়েছিলেন। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের ক্ষেত্রে সুখ বা দুঃখ,
লাভ বা ক্ষতি, জয় বা পরাজয়ের বিবেচনা করা হয় না। সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের জন্যই সম্পাদন করা উচিত। এটি হচ্ছে অপ্রাকৃত চেতনা। সুতরাং তার ফলে কর্মের কোনো প্রতিক্রিয়া থাকে না। সত্যগুণে হোক অথবা রজগুণে, যে নিজের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার জন্য কর্ম করে, তাকে প্রতিক্রিয়া স্বরূপ ভালো বা মন্দ ফল ভোগ করতে হয়। কিন্তু যে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে সর্বতভাবে আত্মনিয়োগ করেছে, তাহার আর সাধারণ কার্যকলাপের মতো কারো কাছে বাধ্যবাধকতা থাকে না, বা কারো কাছে সে ঋণীয় থাকে না। শ্রীমদ্ ভাগবতে 11/5/41 বলা হয়েছে, দেবর্ষি বিতাপ্ত নৃণাম পিতॄণাম ন কিঙ্করো নায়মৃণী চ রাজন সর্বাত্মনা ইহ শরণং শরণ্যং গতো মুকুন্দং পরিহৃতাকর্তং। যিনি সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে সর্বতভাবে উৎসর্গ করেছেন, তিনি দেবতা, ঋষি, জনসাধারণ, পিতৃপুরুষ কারো কাছে ঋণী বা বাধিত থাকেন না। এই শ্লোকে অর্জুনের প্রতি এটি শ্রীকৃষ্ণের পরোক্ষ ইঙ্গিত, এবং পরবর্তী শ্লোকে এই বিষয়টি আরও স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে। ওম তৎসৎ। ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সাংখ্যযোগ নামো একাংশেন দ্বিতীয়োধ্যায়। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদজ্জনার্দনঃ। হরি ওম তৎসৎ। ওম শ্রীরামকৃষ্ণায় প্রণমস্তু।